আজকে রেজাল্ট হওয়ার কথা না, অথবা আমরা জনজাতির জন্য রাজ্য এবং কেন্দ্র সহযোগিতা নিয়ে যেগুলো উন্নয়নমূলক কাজ করার চেষ্টা করেছি, হয়তো সেগুলা আমরা গ্রাসরুট লেভেলে সেটা আমরা দেখাতে পারি না। আপনারা জানেন জনজাতিদের সমাজ ব্যবস্থার যে অধিকারটা যদি দিয়ে থাকে সেটা ভারতীয় জনতা পার্টি দিয়েছে। 2018 বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের মধ্যে ক্ষমতায় আসার পর জনজাতির সমাজ ব্যবস্থার স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রত্যেকটা সম্প্রদায়ে সমাজপতিদেরকে স্বীকৃতি দেওয়া। আগে আপনারা দেখেছেন বামফ্রন্টের আমলে যে কোনো জনজাতির সমাজ ব্যবস্থার উপর তাদের বিচার ব্যবস্থা কোথায় ছিল, সিপিএম পার্টিও বিচার হতো। সেই অধিকারটা কিন্তু আমরা দিই সরকারের স্বীকৃতি হিসাবে। এরপরে যদি এত কিছুর পরেও আপনি গতবারও কিন্তু 4 নং করমচড়া থেকে কিন্তু আপনি বিজেপি দলের হয়ে প্রার্থী ছিলেন এবং ভোটে জয়লাভ করেছিলেন। আপনি এখন দাবি করছেন জনজাতির হয়ে বিজেপি দল অনেক করেছে বা আগামী দিনও করবে, তারপরেও আপনি কি মূলত কী কারণে আপনার আমি প্রথমে বলেছি হয়তো আমরা ব্যর্থ, আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমরা তুলে ধরতে। নেতৃত্বের মধ্যে কোনো জটিলতা রয়েছে কি? আপনি শুনুন, আমি বললাম তো সমাজ ব্যবস্থা, এটা কিন্তু বিরাট ব্যাপার। সামাজিক অধিকার জনজাতির যে রাইট সেটা একমাত্র বিজেপি দিয়েছে। আপনারা কোনোদিন ন্যাশনাল অ্যাওয়ার্ড, জাতীয় সম্মান দেওয়া ত্রিপুরার জনজাতিতে দেখেছেন? সেটা ভারতীয় জনতা পার্টি করেছে। রাজনীতিগতভাবে রাজনীতি অধিকার আজকে কত বড়, আপনি জিষ্ণুদেব বর্মন ওনার অবস্থা দেখেছেন। স্যার এত আপনি ঠিক আছে এই বলছেন, কিন্তু এত কিছু পরেও এই জন্য অবশ্যই পর্যালোচনা দরকার। আমি শুধু এখানে প্রার্থী না, বিজেপির একজন সিনিয়র কার্যকর্তা হিসেবে এবং প্রদেশের সহসভাপতি এবং জনজাতীয় সম্প্রদায়। আচ্ছা, আপনাদের নেতৃত্বের মধ্যে কোনো তফাৎ রয়েছে বা কোনো ঘাটতি রয়েছে? কোনো তফাৎ সেটা থাকতেই পারে না। আমাদের বিজেপি দলের মধ্যে কোনো তফাৎ থাকতে পারে না, কারণ বিজেপি একক সিদ্ধান্তে চলে না। বিজেপি সবার সিদ্ধান্ত নিয়ে বিজেপি চলে, একক সিদ্ধান্তে বিজেপি চলে, এটা পরিষ্কার। স্যার, একটা জিনিস, ভোটের আগে আপনারা ইস্তাহার প্রকাশ করেছেন জনজাতির উদ্দেশ্যে, এত কিছু দেওয়ার পরেও কেন হার মানলেন? না, এই কথাটা তো আমি বারবার বলছি, হয়তো আমাদের ব্যর্থতা রয়েছে। আমরা জনগণের কাছে আমরা যে কার্যসূচিগুলো আমরা নিয়েছি জনজাতিদের স্বার্থে, সেগুলো আমরা তুলে ধরতে পারি না। সেটা হয়তো আমাদের ব্যর্থতা রয়েছে, ঘাটতি রয়েছে। পরিশেষে জনতার উদ্দেশ্যে কি বার্তা রাখবেন আপনার কেন্দ্রে? আমি এইটুকু বার্তা দেব, আজকে যে এখান থেকে আপনারা দেখবেন, আমি অভিনন্দন জানাই। চিত্রামতা আজকে সংখ্যাগরিষ্ঠতার দিকে যাচ্ছে। আমি আশা করব যে আগামী দিনে ওরা জনজাতির স্বার্থে, এই রাজ্যের স্বার্থে, এদেশের স্বার্থে সার্বিক ওরা কাজ করবেন। বিগত 5টা বছরেও বিরোধী ভূমিকা থেকেও আমি ওনাদের বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেছি। আমি শুধু একটা অনুরোধ রাখি, এই যে মারপিট যাতে বন্ধ হয়। আমি বিনম্রভাবে সবার কাছে অনুরোধ রাখি, সমস্ত জনজাতি সম্প্রদায়, সমস্ত সামাজিক সংগঠন, সমস্ত রাজনৈতিক সংগঠনের মারপিট যাতে না হয়, শান্তি এবং শৃঙ্খলাভাবে যাতে আমরা থাকতে পারি, সে আবেদন থাকি।